সালামের কথা বলতেছিলাম, বুড়ি ডাক দেখায়, বাবা মুসা রে, তুমি যাও মাওলার দরবারে জিয়া। কোথায়? দিদারের জন্য। তোমার কাছে একটা কথা বইলা যায়, ও বাবা মুসা, তুমি তোমার মাওলারে বলবানি আমার এখানে গরিব বানাইলো, করে কি কাজ করলে ধনী হওয়া যায়? তোমার মাওলারে জিগায়া এবানি রে মুসা। মুসা কয়, তোমার নালিশটা নিলাম। এরপরে আরেকটা লোকটা দেখে তাকে এক ধনী, কোন মুসারে কই যাও? কয় মাওলার সঙ্গে দিদারে যায়। মুসারে আমার একটা নালিশ নিবানি। কয় বলো, কি নিব? কয় নালিশটা হলো আল্লাহ এত ধন সম্পদ দিছে, এই সম্পদ কেমনে কমবে এইটা মাওলার কাছে জেনে আসবা। আমার এত সম্পদের দরকার নাই, কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে এইটা তোমার মাওলারে জেনে আসবানি। কয় নিলাম তো। কয় মাওলার কাছে যাইতেছি দিদারের জন্য। কয় মুসারে, তুমি যখন মাওলার কাছে যাবা আমার একটা নালিশ নিয়ে যাও। নালিশটা হলো আমার মাওলারে জিগাইবা, আমার তো হাত নাই পা নাই, আমারে কেন বানাইলো, আমার দ্বারা কি কাজ করব, আমার দিয়ে কোনো কাজে লাগবে নি, আমার কোনো কাজে লাগবে নি, এইটা তোমার মাওলারে জিগাইয়া আসবানি। আরে চট্টগ্রামের ওই লোকটার কথা কইতেছে, ওই যে প্রতিবন্ধীর কথা কইতেছে, হঠাৎ করে কথাটা বলে ফেললাম। এরা মুসা নবী চলে গেলেন মাওলার সঙ্গে দিদারের। তিনটা নালিশ রব্বে কারিমের কাছে বলে, রব্বে কারিম, এই তিনটা নালিশ আমি তিনটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। এক নাম্বার, একজন গরিব মানুষ, সে বলছে কেমনে সে ধনী হবে। আমার রব্বে কারিম কয়, মুসারে যা বলবা বুড়ি মারে সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, বেশি বেশি যেন আলহামদুলিল্লাহ বলে। দেখবা আল্লাহ পা আমি আল্লাহ রব্বুল আলামিন তার ধন ভান্ডারের মালিক বানায়া দিব। জোরে বলেন মারহাবা। দুই নাম্বার, ওই বেটারে যা বলবা ধন সম্পদ কমবে কেমনে, যা বলবা সেজন্য কোন সময় আলহামদুলিল্লাহ না বলে, শুকরিয়া আদায় না করে। আমার শুকরিয়া আদায় না করলে দিনে দিনে ধন সম্পদ সব কমে যাবে। মুসা নবী কয়, যাই না গেলাম। দুই নাম্বার উত্তর। তিন নাম্বার, ওই যে প্রতিবন্ধী মানুষটারে কেন বানাইলা এটা আমি জানতে চাই রে আল্লাহ। আমার আল্লাহ কয়, মুসারে ওই প্রতিবন্ধীরারে বানাইছে আমি জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য ওরে বানাইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মুসা নবীর মনটা খারাপ। আল্লাহ তুমি একেতে তার পাও দাও নাই, হাত দাও নাই, এই লোকটা বড় অসহায়, এই লোকটারে তুমি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবা। এই কথা যদি এই লোকটারে বলি, এই লোকটা তো বড় কষ্ট পাবে। মুসা নবী দিদার করে চলে আসলেন। ধনীর সঙ্গে দেখা, ধনীরে ডাক দেখায়, ধনী রে, ধনী কয়, নবী মুসা কি উত্তরে দিল তোমার মাওলা আমারে বলো। কয় উত্তরটা পাইলাম, শুনে নাও। আমার আল্লাহ বলেছে রে, তুমি আজ থেকে শুকরিয়া আদায় করবা না রব্বে কারিমের, দেখবা তোমার মালামাল কমে যাবে। ধনীক ডাক দেখায়, নবী মুসা রে, ধন সম্পদের পাহাড় যদি আরো দ্বিগুণ বেড়ে যায় আমি আমার মাওলার শুকরিয়া ছাড়তে পারবো না, যে রব্বে কারিমের কাছে ফিরে যেতে হবে, সেই রব্বে কারিমের শুকরিয়া ছাড়া আমি কেমনে করে বাঁচবো রে মুসা। এর জোরে জোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আরো দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। মহিলার সঙ্গে দেখা, ডাক দেখায়, নবী মুসা তোমার রব্বে কারিম কি বলেছে বলো। ডাক দে বলে, নবী মুসা তোমার রব্বে কারিম কি বলেছে বলো। বলে, না মহিলা শোনো, আমার আল্লাহ বলেছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ বলবা। কয় তোর আল্লাহ আমারে কি দেশে যত শুকরিয়া আদায় করবো, তোর আল্লাহ তো আমার বানাইছে গরিব মানুষের কাছে চেয়ে চিনতে খায়, আবার শুকরিয়া কিসের করতাম। সঙ্গে সঙ্গে বিশাল একটা তুফান আসছে, মহিলার থাকার ঘরটা ভেঙে গেছে, সব একদম লন্ডভন্ড হয়ে গেছে। নবী মুসার কদমের মধ্যে পড়ে মহিলা কো, নবী মুসা আমার ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি। ওই একটা ভুলের কারণে রব্বে কারিম এতদিন তো মানুষের কাছে চেয়ে চিনতে খাইতাম, রাত্রেবেলা ঘরে মাথা দিতাম, সেটাও রব্বে কারিম কেড়ে নিছে। আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ গাছতলা রাখলেও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তার দরিদ্রতার খাতা থেকে নাম কেটে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার আসছে প্রতিবন্ধীর কাছে, নবী মুসা ডাকবে, কয় ওই প্রতিবন্ধী, কয় নবী মুসা রে, আমার সংবাদ তুমি জানা দিয়ে যাও, রব্বে কারিম কি বলেছে বলো।
মুসা নবী চোখের পানি ছেড়ে কান্দে, কয় প্রতিবন্ধী রে, কি করে তোর উত্তর দিব? আমার রব্বে কারিম যা বলেছে তুমি শুনতে চাওনি? কয় হ, বলো বলো। কয় আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ বলছে ও প্রতিবন্ধী, ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ফোঁটা থাকবে, এগুলো তোমারে দিয়ে বন্ধ করবে। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ, তবু আমার জীবন ধন্য যে তুমি আমারে বানাইয়া একটা কাজে লাগাইবা, জাহান্নামের ছিদ্রা বন্ধ করবা। এই শুকরিয়া আদায় করি আল্লাহ, আমারে তো বিনা কারণে বানাও নাই, আমারে তো তুমি ছিদ্রা বন্ধ করার জন্য বানাইছো। আমার আল্লাহ ডাক দে, কয় মুসা রে, আমি সহ্য করতে পারছি না। ওরে আমার পাগলের হাত নাই, আমার পাগলের পা নাই, ওই পাগলটা আমার এত ভালোবাসে রে, আমি আল্লাহ জান্নাতের 8টা জান্নাতের দরজা খুলে দিলাম পাগলের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আরে জসনা জুলুসাই পাগলগুলো, প্রতিবন্ধী হাত নাই, বোবা মানুষ, পাগুলো নেলে হাতে আর নারাই রে সালাত বলে। আমার নবীও ডাকছে, আচ্ছানি দে আসে কায়, কত ভালো মানুষ আমারে ভালোবাসতে পারে না, কত টাকাওয়ালা, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমি নবীরে ভালোবাসতে পারে নাই। আর চট্টগ্রামের জমিনে ওই পাগল যখন জুলুসে হাজির হয়ে গেছে, মদিনাওয়ালা কত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আর আল্লাহ যারে ভালোবাসে এই দুনিয়ার মধ্যে তার কোনো তুলনা হয় না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এরে মুসলমান, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবেন, উলামা ইকরামের সামনে হাজির হয়ে যাবেন, আলেম উলামা বলবেন, আপনি আপনি ইমাম মেহেদী? ইমাম মেহেদী বলেন, আমার নাম মুহাম্মদ। উনি বল নিজের পরিচয় দিবেন, আমার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, আমি তো একজন। তখন বলছে, না তুমি ইমাম মেহেদী। তখন বলবে, না আমি ইমাম মেহেদী না। যখন অস্বীকার করবে তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, একমাত্র ইমানদার শুনতে হবে, হাজা খলিফাতুন ফিল আরদ, আওয়াজটা আসবে এইরকম জোরে, আওয়াজটা হাজা খলিফাতুন ফিল আরদ। তখন সবাই বলবে, এইবার আপনি অস্বীকার করবেন কেমনে? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে, হ্যাঁ আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। ইমাম মেহেদী প্রকাশের পরে আসবে, আসবে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এসে, ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে খানে দাজ্জাল আসবে। সময় বাবা শেষ, 1টা বাজতে চললে, আপনাদের কষ্ট হচ্ছে সবার। তাই এরপরে ইয়াজিদ মওজুদ, যেটা আপনার জুলকারনাইন তামা দস্তা লোহা দিয়ে বন্দি করে রাখছে, এটা সারাদিন চাটাচাটি করে, এই প্রাচীলটা চাটাচাটি করব, আর ছিদ্রা হবে হবে ভাব, এই সময় সকাল হয়ে যাবে, চলে যায়। যখন ইমাম মেহেদী প্রকাশ পাবে তখন ওদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে প্রাচীল ছিদ্রা হয়ে যাবে। এই ছিদ্রা হওয়ার পর ওরা বাইর হয়ে আসবে, পদ্মা, মেঘনা, যমুনা যত পানি আছে সব পানিগুলো খেয়ে ফেলবে, সব মানুষ খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর এইটা যায়া আমার বাবারা মুসা ইদা সবাই মানুষজন যায় দোয়া করবো, আমাদের ওদের থেকে হাতে বাঁচান, আমাদের দোয়া করেন, দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন বিছা জাতীয় একটা প্রাণী পাঠাবো। এই বিছা জাতীয় প্রাণী ওই সমস্ত প্রাণীর গায়ে লাগবে, ক্যান্সার রোগ ধারণ করবে, মৃত্যুবরণ, যেমন করোনা রোগে মারা গেল মানুষ, কেউ কারো ধরে না, এরকম রোগ হবে, কেউ কারোর দিকে আসবে না। তখন দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, আবার চলে যাবে লোকজন ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের দোয়া করেন। দোয়া করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করার পর কাক জাতীয় একটা প্রাণী আসবে, তাদের গোস্তগুলো ঠুকায় ঠুকায় খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি থাকবে। তখন আবার দোয়া করবে, গন্ধে আমরা টিকতে পারতেছি না, আমাদের দয়া করেন। দোয়া করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায় দোয়া করবে, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন। এই দুজানের কিবলা তো আছেই, মুনাজাতের কিবলার কাছে হাত উঠায় কানবে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে, এবং সঙ্গে সঙ্গে 24 ঘন্টা বৃষ্টি হবে। এই সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত বৃষ্টি হবে, এই পদ্মা, মেঘনা, যমুনা পানিতে ভরপুর হয়ে যাবে, মানুষের ভিতরে শান্তি চলে আসবে। এ মুসলমান, গভীর মনোযোগ। এরপরে চলে আসবে কে? এরপরে আপনার ওই আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আসার পর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম
মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে আমার আখির নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের হাতে, সেটা হলো হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করবে। যারা বলেন সুবহানাল্লাহ। চট্টগ্রামের মানুষ বায়াত রাসূল গ্রহণ করেছে, অনেক মানুষের চোখে পড়ে, কয় দেখ শুরু করছে পীর মুরিদি। আরে বুকার দলেরা হন, হযরত ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদীর হাতে। যারা বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন বায়াত গ্রহণ ওনারা একসাথে থাকবে এবং ঈসা আলাইহিস পরে খানে দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, 40 দিন পর্যন্ত হায়াত পাবে, সারা পৃথিবী খায়ের করবে। খানে দাজ্জালকে দাবর খোলা তরবারি নিয়ে দাবর শুরু করবে। হযরত ঈসা আলাইহিস সালাম দাবরায় নিয়ে কাবা শরীফের ডান গেটের সামনে নিয়ে ফেলবে, এরপরে এক করে তার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ঈসা, তুমি আখির নবীর উম্মত হতে চেয়েছিলে, আশা পূরণ হয়েছে, এখন তোমার দায়িত্ব শেষ, তোমার শেষ, তুমি চলে আসো। তখন আজরাইল আলাইহিস সালাম আসবে, আজরাইল আলাইহিস সালাম এসে হযরত ঈসা আলাইহিস সালামের জান কবজ করবে। ঈসা আলাইহিস সালামের জান কবজ করার পর এরপরে কাফন দাফন ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, তার জানাজার নামাজ পড়াবে। শেষ করে আমার রাসূলুল্লাহর পায়ের গোড়ে একটা জায়গা আছে, কবরের জায়গা, একটা মাজারের জায়গা আছে। আমার নবীজি বলছে আমার ডান পায়ের গোড়ে একটা জায়গা থাকলো, এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। সুবহানাল্লাহ বলেন। এর যারা মক্কা মদিনা যান, ইতিহাস পড়বেন, এর ভালো করে জানবেন রাসূলুল্লাহর পায়ের গোড়ে কদমের গোড়ে একটা কবরের জায়গা আছে, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ইমাম মেহেদী একাকার হয়ে যাবে, মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে, মানুষ একা ইসলামের দাওয়াত প্রচার করবে। স্বর্ণ অলংকার যা আছে দুনিয়ার মধ্যে, ইউরিয়ামের খনি, স্বর্ণের খনি, রূপার খনি সব উত্তোলন হবে। মানুষের সুখ শান্তিতে অভাব থাকবে না, সেদিন কেউ নিয়ার মানুষ থাকবে না। নিয়া পর মানুষ কিন্তু বিদ্রোহী, তারা কি হবে? খোদা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। রব্বুল আলামিন তখন গুসা হয়ে যাবে, গুসা হয়ে এই মানুষের ভিতরে একটা গজব দিবে। গজবটা মানুষের নাকে লাগবে, একটা হাওয়া আসবে, একটা কালো ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা ইমানদারের নাক দিয়া ঢুকবে, ইমানদারের নাক দিয়া পানি বাইর হবে, চোখ দিয়ে পানি বাইর হবে। বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। বেঈমানগুলো এই দোয়া বাইর হয়ে তারা মৃত্যুর শয্যায় চলে যাবে। ইমানদার হাসতে হাসতে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে। এরপরে মুসলমান শুনে নাও, এরপরে 3টা ভূমিকম্প হবে, একটা পূর্বাঞ্চলে, একটা পশ্চিমাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, 3টা ভূমিকম্প হবে। এই ভূমিকম্পে মানুষগুলো ধস নেমে যাবে, মানুষগুলো একজনে বাঁচাইতে যাবে। এই মানুষগুলো যারা বেঈমানদের বাঁচাতে যাবে, ওরা শুদ্ধ ওই ধাবিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করি, এই কিয়ামতের আলোচনা লম্বা আলোচনা, এই আলোচনার মধ্যে কিয়ামত সংগঠিত হওয়ার পর যখন আপনার হাসরের ময়দান সংগঠিত হবে, রাহমাতাল লিল আলামিন ব্যতীত আমার আল্লাহ পাক সেদিন একটা হলো শাফায়াতে কুবরা, আর একটা হলো শাফায়াতে সুগরা। একটা হলো শাফায়াত যেটা আল্লাহ পাক করবেন, আর একটা আমার আর সমস্ত শাফায়াত আমার নবীজি করবেন, সেটা হলো অন্য ওলিগণ করবে, গাউসগণ করবে, কুতুবগণ করবে। এগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করলে আরো রাতকে রাত চলে যাবে শাফায়াতের বিষয় করতে গেলে। আমার বাবারা আমার, সেদিন অনেকে বলবে তোদের খেয়াতই থাকবে না, খবর থাকবে না। শোন বেঈমানেরা, সেদিন রব্বে কারীম যখন মানুষগুলো দৌড়াবে, দৌড়ায় এক এক নবীর কাছে, আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী বলবে আমি অপারক, চলে যাও ঈসার কাছে। ঈসা বলবে আমি অপারক, চলে যাও মুসার কাছে। মুসা বলবে চলে যাও তোমরা ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে অমুকের কাছে। এরকম করতে করতে আমার নবীর কাছে যাবে। আমার নবী বলে আয় উম্মতিরা আয়, আজ আমি নবী তোদেরকে সাহায্য করব। সেদিন সাহায্য যখন করবে রাসূলুল্লাহকে যারা চিনবে, আমার নবীজি যারা চিনবে, সবাই নাজাত পেয়ে যাবে। এরপরে আল্লাহ পাকের রাসূল আমার নবীজি সিজদায় পড়ে যাবে। 3টা সিজদা মারবে হাসরের ময়দানে। একটা সিজদা যখন মারবে, রব্বে কারীম ডাক দিয়ে বলবো হে আল্লাহ, হে আমার হাবিব, আপনি সিজদায় কেন পড়লেন? বলে আল্লাহ আমার উম্মতিরা জাহান্নামে যাবে, আমি সইতে পারবো না। তখন আমার আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা তোলেন, আপনার দৃষ্টি শক্তি যত দূর যাবে আমি আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিব। রাহমাতাল লিল আলামিন উঠে দাঁড়াইবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকাইবে, এই দৃষ্টি শক্তি হাজার হাজার মাইল দূরে চলে যাবে। উম্মতিদের চোখের সঙ্গে চোখ পড়ে যাবে, মদিনাওয়ালার প্রেমিকেরা জান্নাতে যাবে। আবার নবী সিজদায় পড়ে যাবে, আবার নবী সিজদায় পড়ে যাবে। 3 সিজদার মধ্যে অসংখ্য অগণিত মানুষ জান্নাতে নবীজি নিয়ে যাবে। আর বেঈমানদের জন্য আল্লাহ বলে উইদ্দাতিল কাফিরিন, আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ সাতজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন বিছনায় নেন নাই, বাজারে নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এর জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে কি না? একটু জোরে জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ।
এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি গুনাহ মাফ হয়? আজকে ষষ্ঠ রজনী, 1 থেকে শুরু করে গুনতে গুনতে 1 2 3 4 5 6 6টা রজনী পার করে ফেলবেন। আপনার আমার জীবনে যত সগীরা গুনাহ ছিল, বাড়ি থেকে রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজগুলো যদি করি, বাংলাদেশে অনেক যুবক কষ্ট পাবে, অনেক মা বোনেরা কষ্ট পাবে। তবে ফতোয়া নিতে হবে মুসলমান, ইসলাম মতো চলা যাবে না, ইসলামের বিধান মেনে চলতে হবে। বেগানার নারীর চেহারা দেখা হারাম, হারামকে হালাল বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। এক কথায় যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ জায়েজ, তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। মুসলমান গভীর মনোযোগ। আজকে সারা বাংলাদেশ ওয়াজের ময়দান, চট্টগ্রামের জমিনে এত পরিমাণ আলোচনা হয়, কিন্তু হেদায়েত আমরা হতে পারি নাই। নামাজ আলাসতা, পর্দায় অলাসতা, ইমানে ওয়ালাসতা আছি। যদিও অন্তর থেকে নবীরে ভালোবাসি, মন থেকে অনেকে বাসি, অনেকে বাসি না। কারণ রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, ওই ব্যক্তি একজন কামেলে মুকাম্মেল হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর গুণাগুণ যদি উম্মাতের মধ্যে থাকে, আমার মন বলে আলেম না, সে একজন কামেলের দপ্তরে পৌঁছে যেতে পারে। রাসূলের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মাতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? এগুলো আমাদের কাছে প্রিয় আছে? কথা কন না কেন? আছে। রাসূল নামাজের, আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের জন্য যে মেহনত করেছে, নামাজের জন্য কষ্ট করেছে, এই নামাজটা রাসূলের কাছে 1 নাম্বার প্রিয় ছিল। নামাজ, নামাজের প্রতি রাসূলুল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন। আর 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে আপনার 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। ওয়াজ প্রতিদিন শুনতেছেন, ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ফরজ। আমাদের সুন্নিয়াতের অনেকেই এইটা খুব দোষ ধরে, কারণ এই বাতিলপন্থীরা যারা আছে, এরা জামাতে যেভাবে যায়, আমরা এইভাবে জামাতে যেতে পারি না। এটা আমাদের জন্য একটা কষ্টের ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? আমাদের রাসূলের চরিত্রে, আমার নবীজির দাড়ি মুবারক, মনে কিছু করবেন না, কষ্ট পেয়েন না আমার কথার মধ্যে। আমি আলোচনা শুরু করব। আমাকে 2টা বিষয় দিয়েছে নবীজির, বেলালের প্রতি, মানে রাসূলের প্রতি বেলালের ভালোবাসা, আর মৃত্যু যন্ত্রণা, কবর হাসর যেটা দিচ্ছে। সুন্দর আলোচনা, আমি আস্তে আস্তে আগাবো। শুধু কথা বলতে যায়, আমি বলতেছি রাসূলের মুখের দাইমি সুন্নাতগুলো, এটার যত পারি শেভ করতেছি, অন্তর থেকে রাসূলকে ভালোবাসি, আবার মুখের মধ্যে দাড়িগুলো চাচতেছি। এগুলো দেখে অনেকে বাতিলেরা হাসে, আমার এই পীরাই প্রশ্ন করে যে ভাইজান, চট্টগ্রামে যখন যান এরা এত জুলুস করে, এত ভালোবাসে। ঠিক আছে ভাইজান, দয়া করে আমাদের এলাকা আসলে একটু দয়া করে নামাজের কথা আর নবীর সুন্নাতের কথা একটু বলবেন। আজকে একজন ফোন দিছে, কিছুক্ষণ আগে একজন ফোন দিছে, রুহুল আমিন ভাই আইসেন নিয়ন এমজি, ভাইজান আপনারা সুন্নি ঠিক আছে মানি, কিন্তু দুঃখের বিষয় আপনারা রসুলকে ভালোবাসেন, কিন্তু রসুলের জন্য জীবন দিতে রাজি আছেন, কিন্তু রসুলের সুন্নাতের প্রতি গুরুত্ব এত কম কেন? আমি কথাটা বলার পর আমি বলছি ভাইজান, এরা তো আসলে তেলো মাথায় তেল দিলে, না দিলে আর এক মাথায় হাত বোলাই দিলে হয়ে যায়। এই মানুষগুলো পথ ভোলা মানুষকে আল্লাহওয়ালা করতে গেলে সময় লাগে। এরা এমন একটা সময় আসবে, আল্লাহ নবীর ভালোবাসায় পাগল পারা পরে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতা কম মানুষ স্বার্থে তৈব, কথা বোঝেন নাই? এগুলো আমাদের খুবই দোষ। টুপি রাসূলের সুন্নাত। দেখবেন বাতিলপন্থীরা মাহফিল করলে মনে হয় হাজার হাজার বসে, সবার মাথায় টুপি থাকে, আমাদের আপনাদের মাথায় টুপি নেই। এটা দুঃখ না? কথা বলেন না? দরকার আছে কিনা?
খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। দেখবেন পাগড়ি তো দূরের কথা, টুপিটাও মাথায় রাখেন না, খালি মাথায় নামাজ দাঁড়ায় গেছে। এগুলো আমি সুন্নিয়াতের জন্য আমি বলে করি আমাদের দোষ ত্রুটি আগে। অ্যারিস্টটল, সক্রেটিস উনি বই লেখা বলছেন নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানে আরফান নফস, নিজের নফসকে চিনতে হবে। আমি অন্যকে নিয়ে গবেষণা করার সময় নেই, আমাকে নিয়ে গবেষণা করে শেষ করতে পারি না যে আমাকে কেন পাঠাইলে, আমি আখির নবীর উম্মত হইলাম, এগুলো আমি কেন ছেড়ে দিতেছি, আমি কেন মানুষের সমালোচনার পাত্র হব। কারণ বাবা আসলে আমরা সুন্নি বলে দাবি করি, সুন্নি আদর্শ আমাদের দরকার আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হতে হবে কি, জোরে বলেন কি, আরো জোরে। নামাজ কি ফরজ, সাবাল্যক সাবাল্লিকা, নাবাল্যক নাবাল্লিকার উপরে নয়, সাবাল্যক সাবাল্লিকা, তার উপরে নামাজ ফরজ। আরে আগামীকাল ফজরে যদি আপনাদের পাশের মসজিদে আপনারা এইগুলো মানুষ যান, বাতিলটা তো ঢুকতেই পারবো না, জোরে কোন ঠিক কিনা। আপনার আগের কাতারে যে বয়বেন, ওরা দেখুক যে না সুন্নিরা নবীকেও ভালোবাসে, আল্লাহরও গোলামি করে, এরা নামাজ জামাতের সঙ্গে পড়ে, জোরে বলেন ঠিক কিনা। আপনারা পড়তেনও না। আবার আমাদের দেশে এখন আপনাদের এলাকায় হয়তো ভালো, মসজিদগুলো তো দখল সবই বাতিলপন্থীরা, সুন্নিরা ইমামতি করে না, কারণ আমাদের হাদিয়ায় পোষায় না। কথা বুঝলেন, দুঃখজনক, এটা খুবই দুঃখ। আমি মনে করি সমস্ত ওলামা ইকরাম যারা আছেন সুন্নি আকীদায়, প্রত্যেকে মসজিদটাকে খেদমতের জন্য ধরেন, কারণ আজকে বাতিলপন্থীরা মসজিদখানা ধরেই আমাদের বিরুদ্ধে সমালোচনা, রাসূলুল্লাহর বিরুদ্ধে সমালোচনা, আমার নবীর নূরের সম্পর্কে সমালোচনা, মিলাদের সম্পর্কে সমালোচনা, আমার রসুলকে নিয়ে কটূক্তি করার সুযোগ পেয়েছে। কারণ মেম্বারে বসে তো সুযোগ পাইলে মুসল্লিরা সবাই আমরা বোবা হয়ে যায়, আর ওই সুযোগটা দিয়েছি আমরা। এই জন্য আমি বলি সুন্নি আলেম যারা আছেন কমপক্ষে 6-7টা সূরা পারলেও সামনের কাতারে যাওয়ার জন্য চেষ্টা করেন, কারণ এদেরকে আর জায়গা দিয়েন না। কারণ ওদেরকে দিলেই আমার রাসূল ওদের উঠেই, যেমন সর্বপ্রথম বেদাত নাজায়েজ হারাম, এই যে মাস্টার ইবলিসের ভাষা, এই ভাষাটা ওদের মুখে, বেদাত নাজায়েজ হারাম, ওদের ভাষণই এটা, আমার রাসূলকে কটাক্ষ করে কথা বলে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, ওলামা একরাম মিডিয়া থেকে বলতেছি, আমি এখানে অনেক মিডিয়া আছে তাদেরকেও বলতেছি যে আপনারাও বলবেন, ওলামা একরাম হাফেজ কারি যারা আছেন, আপনারা যদি মসজিদে খেদমত করতে পারেন, তাহলে দেখবেন আমার দেশে, আমার সমাজে সুন্নিয়াত প্রচারের জন্য আরো অগ্রসর আমরা বেশি হব, জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা বাবা। আজকে আসরের নামাজ পড়লাম, একজন লামাজাবির পিছনে, জোহরের নামাজ পড়লাম, উনি আরেকজন একদম আপনাদের এই পাশে পুটিয়াতে এসে আসরের নামাজটা পড়লাম। নামাজটা পড়ার পর আমার কাছে, ভাই আপনি সুন্নি না? আমি বলছি যার পাশে নামাজ পড়লেন আপনার নামাজ হইব, তো একবারে নবীরে কয় মাটির মানুষ। আমি কে ভাই আমরা তো মুসাফির মানুষ, কি করবো বলেন? কয় দরকার একা পড়তেন, কিন্তু দেখলাম, আমি বললাম ভাই জানেন কি সুন্নি আলেম নাই? অসংখ্য আছে, কিরা মসজিদ ইমামতি করবে না, উনি পায় 7,000 টাকা বেতন, আর ওই মৌলবী চিন্তা করে যদি কারোর ব্যাগ টানতে পারি পাবো 20,000, দরকার নেই। তাহলে আমাদেরকে অর্থ বালহা কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। আমরা সুন্নি ভাইরা আজ থেকে প্রতিজ্ঞা করব, সম্পদ নয় ঈমান নিয়ে বাঁচতে চাই, জোরে বলেন ঠিক কিনা। রাজি আছেন? রাজি আছেন? এগুলো আপনাদের কি বলবো এখানে, এটা হলো আম সমাজ, কথা বুঝেননি, খাস সমাজে বলার দরকার ছিল। ওলামা ইকরাম আমাদেরকে আগে বৈঠক করতে হবে। এটা অল বাংলাদেশে যত সুন্নি আলেম ওলামা আছি, আমাদেরকে ঐক্যের মধ্যে থাকতে হবে যে মসজিদ মাদ্রাসাগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে যদি সুন্নিয়াত প্রচার করতে হয়। কিন্তু আমার দুর্ভাগ্য, যে আমাদের সকলের দুর্ভাগ্য, এই যে বিজ্ঞপ্তি দিলাম একটা সুন্নি আলেম আমার মাদ্রাসার জন্য, আজও পর্যন্ত কেউ ইন্টারভিউ দিতে যায়নি, আজও পর্যন্ত কারোর পায়নি। যদি সুন্নি আলেম আমরা যেই বলি যেটা সুন্নি আলেম দরকার, পাই না, কারণ যাবে না তারা। কিন্তু ওদের ওরা চাচ্ছে টাকা, ওরা চাচ্ছে মানুষ, আস্তে আস্তে দেখা যায় গুছিয়ে যাবে। যেমন আপনাদের ঢাকাতে একজন ইহুদি পুরো 40 বছর নামাজ পড়াইছে, 10 বছর ইমামতি করছে, ইহুদি, উনি মুসলমান না, মুসলমান নামাজ পড়াইছে, পরে ধরা পড়ছে। উনি বলছে আমি ইহুদিদের এজেন্ট, আপনারা আমাকে 10,000 দেন, ওখান থেকে আমাকে প্রতি মাসে 50,000 টাকা দেয়, খালি দিন তার এই আপনাদেরকে ভুল পথে নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা এদিক থেকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যে কথা বলতেছিলাম, মুসলমান শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলে কবিরা গুনাহ,
বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম। এখন এই ওয়াজ করলে অনেক আলেম দেখা যায়, ওলামা একরামও ধরা পড়ে যায়, বাঁচার মতো পথ নাই। এখান থেকে বাঁচার জন্যে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছ। গুনার কথা মাথায় নিয়ে, গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই বাগান খানা আঁকড়ে ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। সুযোগও আছে, 8 দিন সুযোগ দিয়েছে এলাকার মানুষের। কয়দিন? 8টা দিন সুযোগ হয়েছে গুনাহ মাফের। সগীরা গুনাহ মাফ হয়েছে আসার কারণে এখানে বসে আখেরি মোনাজাত করে যখন তওবা করে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবেন। আরে আখেরি উম্মতের, আখেরি নবীর উম্মতের এত পাওয়ার, তওবা করতে দেরি, ক্ষমা চাইতে দেরি, ক্ষমা হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে এই 8টা রাত যারা পাপ ওর যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, আমি মনে করি মহল্লাবাসীর কপাল বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? এই 8টা রাত প্রতিদিন আয়া যদি যত গুনাহ করছি পিছনে, প্রতি বছর 8টা রাত পাইতেছেন, 8টা রাত বসার সুযোগ পাচ্ছেন। এরকম আশপাশে আরো মাহফিল হয়, আপনি যত যাবেন মাহফিলে ততই গুনাহ মাফের একটা সুযোগ আসবে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ যে কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে, মালাকুল মউত চলে আসতে পারে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, বড় ভাই জিন্দা, ছোট ভাই দুনিয়ার মধ্যে নেই, দাদা জিন্দা, নাতি নাই, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে রে, পৃথিবীর মধ্যে সেই জানে সন্তানের লাশ কত ভারী। যে বাবা তার, যে সন্তান তার বাবার লাশ কাঁধে নিছে, সেই বাবা সন্তান জানে বাবার লাশ কত ভারী। ও মুসলমান, 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। উম্মতি নবীর উম্মতিরা শোনো, আরে মরণও 2টা টাইমে হয়, একটা হলো রাত, একটা হলো দিন। আপনার রাতও শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে রব্বে কারিম নামাজ দিয়া। দিনের শুরু ফজর, বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন না, আল্লাহ যেখানে রাসূল সেখানে, রাসূল যেখানে আল্লাহ সেখানে। কত প্রেম দিনটা শুরু করছেন ফজর। এখন যদি বলি দাদু ভাই ফজরের নামাজ কয়জন পড়ছেন, হাতে গোনা হয়তো মাশাআল্লাহ 3 ভাগ ঘটতেও পারে, নাও পারে। যদিও আমি লজ্জা দিব না আপনাদেরকে। অনেকে বলবো হুজুর মাহফিল শেষ করছি 1টায়, 12:30টায়, এরপরে ঘুমায় গেছি, ফজর কমনে গেছে, বেলালের আজান, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু সেই সময় ঠিকই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা